নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জি হলে পরে মেডিসিন নেওয়া দরকার প্রয়োজন না ভ্যাকসিন নেওয়া প্রয়োজন, কোনটা দিয়ে সঠিক নিরাময়ের দিকে এগোনো যায়। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনেক আমি অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পুরনো দর্শক যারা আছেন ওনাদের যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের আমি অনুরোধ করব, ওনাদের ধন্যবাদ জানাই। এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব বাটন অল প্রেস করলে আমার সমস্ত ভিডিও প্রথমে আপনি পাবেন। যেটা আলোচনা আমরা, হ্যাঁ, আরেকটা কথা, অনেক পেশেন্ট আমাদের ভিডিও, আমি ছোট ছোট ভিডিও করি 3-4 মিনিট 5 মিনিটের ভেতরেই, তার বেশি আমি করি না। আর কাজের কথা বলে আমি বেরিয়ে যাই। তার সাথে আমি শেষের দিকে আমি কোথায় অবস্থিত সেটাও আমি কিন্তু আমার ভিডিওগুলোতে বলে থাকি। কিন্তু প্রচুর বন্ধু আমার ফোন করেন, বলেন না আপনি কোথায় বসেন, কোথায় পাওয়া যাবে এইসব। আমার মনে হয় যে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন না, পুরো না দেখে ওই 3-4 মিনিট ভিডিওটাও স্কিপ করে করে দেখার স্বভাবের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো গুলিয়ে যায়। আর তার জন্য আপনারা ফোন করেন। পুরো ভিডিও দেখলে কিন্তু ইনফরমেশন কমপ্লিট পাবেন। তাই প্রথমেই বলে দিই, আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মসজিদের পেছন দিকটা, একটা বাড়ি ছিল দ্বিতীয় বাড়ি, ইন্টালি সিনেমা হল আর মৌলালী মসজিদের মাঝখানে আমি অবস্থিত। ডক্টর পান্ডে জিজ্ঞেস করলেই হবে। তো আজকে আমরা যেটা আলোচনা করছিলাম, অ্যালার্জি হলে কি করণীয়। যেরকম অ্যালার্জির থেকে অনেক রকমের অ্যালার্জিক উপসর্গ দেখা দেয়, যেরকম হাঁচি, সর্দি, কাশি, গায়ে চুলকানি, দাগড়া হওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স, হাঁপানি, দমের কষ্ট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যালার্জি জনিত। এবার এই অ্যালার্জি হলে অনেক সময় আমরা ওই ভ্যাকসিন, অ্যালার্জির ভ্যাকসিন, ইমিউনোথেরাপি ভ্যাকসিন এই সমস্ত কথা শুনে থাকি। অ্যালার্জির জন্য প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসেন, ওনারা বলেন না ডাক্তারবাবু আমি ভ্যাকসিন নিয়েছি। কি ভ্যাকসিন নিয়েছি? তো নিউমোনিয়া আর ইনফ্লুয়েঞ্জা নিয়েছি। 30-32 বছর বয়স, ওখানে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কভারেজ দেওয়ার খুব একটা রোল নেই। আর বা নেওয়ার পরেও তার থেকে খুব একটা কোনো রিলিফ পাওয়া যায় না। তো যে অ্যালার্জির ভ্যাকসিন যদি কথা বলা হয় তাহলে সেটা ইমিউনোথেরাপি, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি নিলে কিন্তু অ্যালার্জি বেটার হওয়ার সম্ভাবনা থাকে। ওষুধ বেটার না ভ্যাকসিন বেটার, কোনটা নেওয়া? যদি অ্যালার্জিক পেশেন্ট হন তাহলে আপনার ওষুধও নেওয়া প্রয়োজন, ভ্যাকসিনও নেওয়া প্রয়োজন। কারণ ওষুধ নিলে টেম্পোরারিলি আপনাকে ভালো রাখবে। আর ভ্যাকসিন নিলে আপনি যদি ভাবেন যে আমি ভ্যাকসিন স্টার্ট করেছি, অ্যালার্জি ইমিউনোথেরাপি ভ্যাকসিন আমি স্টার্ট করেছি, এটা স্টার্ট করলেই আমি সঙ্গে সঙ্গে রিলিফ পাবো, রেজাল্ট পাবো, সেরকম কিন্তু কথা নয়। অ্যালার্জি ভ্যাকসিন যে কোনো জিনিস বিল্ট আপ হতে গিয়ে, তৈরি হতে গিয়ে, তার ইমিউন কমপ্লেক্স তৈরি হতে গিয়ে একটু সময় লাগে। অর্থাৎ মোটামুটি আমরা ইয়ারমার্ক করে রেখেছি বা প্র্যাকটিক্যালি যেটা আমরা পেয়ে থাকি, সেটা ওই মোটামুটি 2.5-3 মাসের পর থেকে অ্যালার্জি ভ্যাকসিনের রিলিফ পাওয়া পর্বটা শুরু হয়। অর্থাৎ এই 3 মাস কি মানুষ শুধু ভ্যাকসিন খেয়ে থাকবে, তার উইদাউট এনি রিলিফ, ওই কষ্ট পেয়েই থাকবে? তো সেই জন্যে দুটো জিনিস প্যারালালি চালানো হয়, একটা ওষুধও চালানো হয় আর ভ্যাকসিনও সাথে সাথে চলে। কারণ ভ্যাকসিনের রেজাল্ট আমি 3 মাস পরে পাবো, এই 3 মাসটা টেক কেয়ার করার জন্য আমি তার মধ্যে ওষুধ দিয়ে রাখবো, যার যেরম প্রয়োজন। কারোর অ্যান্টি হিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক, কারোর নাকের স্প্রে, কারোর ইনহেলার, এই সমস্ত মিক্স অ্যান্ড ম্যাচ করে যার যেরম প্রয়োজন সেরম ওষুধও সাথে সাথে চলবে। এই বিষয়টা ঠিক সেরকমই হলো, যেরকম মাঠে আমি চাষ করতে গিয়ে, যদি মাঠে চাষ করি, তো সেই চাষ করতে দিয়েছি, তো ফলন হতে 2-3 মাস সময় লাগবে। যতক্ষণ ফলন হচ্ছে না ততক্ষণ কি আমি না খেয়ে থাকবো? অর্থাৎ সেই যতক্ষণ ফলন হচ্ছে না, আমি চাষ করতে দিয়েছি, যতক্ষণ ফলন হচ্ছে না ততক্ষণ আমি মুদিখানা দোকান থেকে আমার কিনে কিনে সমস্ত জিনিস খেতে হবে। আর যখনই ফলন পরিপূর্ণ হয়ে যাবে তখন আমার কাছে অঢেল চলে আসবে, তখন ওই দোকানের দিকে তাকানোর বিষয়টা থাকবে না। কিন্তু এই যে পিরিয়ডটায় ফলন হচ্ছে না, মাঠে আছে জিনিসগুলো,
সেই পিরিয়ডটা আমাকে কিনে খেতে হচ্ছে, ঠিক সেই রকমই ইমিউনোথেরাপি ভ্যাকসিনটাও চালু করা, আর সাথে সাথে মেডিসিনও 2-3 মাস নেওয়া। যখনই ইমিউনোথেরাপির এফেক্টটা আসতে আরম্ভ হয়ে যাবে তখনই মেডিসিনগুলো উইথড্র হতে চালু হয়ে যাবে। আশা করি এটা আমি খুব শর্টে বোঝাতে পেরেছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন। আহ, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টারের পক্ষ থেকে। আহ, আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মসজিদ, তার বাঁদিকে ঢুকে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত। আর স্ক্রিনে ডান দিকে নিচে যে ফোন নাম্বারটা আছে 7278034776, এই ফোনে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবাগুলো পেতে পারেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন।